হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের দেখেই বুঝতে পারছো আমরা আসলে একটা জায়গায় যাচ্ছি, সেটা তোমরা দেখেই বুঝেছো আমরা গাড়ির ভেতর রয়েছি। আর দেখতেই পেলে আমার মা, আমার দাদার বউ, এই যে আমার দাদা, আমরা চারজনে মিলে যাচ্ছি। আসলে আমরা একটা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। ছোটোবেলায় মানে আমার ঠাকমা আগ যেখানে বলে না দোধ ধরা হয় বা ঠাকুরকে মানা হয় যেখানে একটা মন্দিরে, সেখানেই আমরা যাচ্ছি আজকে। সেটা হচ্ছে বেহালায়। তোমরা হয়তো অনেকে জানতেও পারো, বেহালা যে চণ্ডীতলা মা মঙ্গলচণ্ডীর যে মন্দির, সেখানেই আজকে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছ এটা, তোমরা দেখে বুঝতেই পারছো আমরা মা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। দেখো, তারপরে আমরা এসে গেছি, অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। এসে আমরা তারপরে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, তাদের বাড়ি পুজো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মায়ের পুজো চলছে। দেখো মার মন্দিরটা বেশ কি সুন্দর, পুরো যা দেওয়ালও পুরো পাথর বসানো, খুব সুন্দর করে সাজানো। আর এই ঠাকুরমশাই দেখতেই পাচ্ছ সবাইকে সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছেন। আর এই যে দেখো মায়ের মূর্তিটা দেখো তোমরা সুন্দর করে দেখতে পাচ্ছ কি সুন্দর করে। আর আমরা ওই যে দেখতে পাচ্ছি লাল সাদা শাড়িটা, জানি না কতটা বুঝতে পারছি, শাড়িটা আমরা মাকে মার জন্য এনেছিলাম। তার ঠাকুরমশাই সঙ্গে সঙ্গে মার গায়ে জড়িয়ে দিয়েছেন, মার গায়ের ওপর দিয়েছেন। খুবই ভালো লেগেছে। যেমন দেখতেই পাচ্ছ আমাদের পুজো হয়ে গেছে, পুজো করে আমরা বেরিয়েছি। তারপর ওখানে আরও অনেক মন্দির আছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির। দেখতেই পাচ্ছ আমার জল ঢালছি আমি, আমার মা, সবাই দেখো। ওখানে সবাই, ওখানে জল থাকে, বাবার মাথায় সবাই জল ঢালে। ওখানে যত ভক্তরা আসে তারা সবাই জল ঢালে। ওই জন্য আমরাও যখনই যাই মন্দিরগুলো ঘুরি এবং মন্দিরে বাবার মাথায় জল দেখতে পাচ্ছি আরও কত লোক দেখো, সবাই জল ঢালতে এসছে। আর এটা দেখতেই পাচ্ছে হনুমানজির মূর্তি, কি সুন্দর দেখতে লাগে দেখো। কি সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি করা মন্দির। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, তোমরা দেখেই বুঝতে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী বসে আছেন। দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা, এত সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে রেখেছে যে কি বলবো, কি যে ভালো লাগছিল বন্ধুরা, খুব ভালো লাগছিল। আর এটা দেখো, এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগে, পুকুরের মাঝখানে মাতাদির মন্দির। দেখো এই যে দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর লাগছে, অপূর্ব, যেন মা যেন স্বয়ং বিরাজ করছেন, এত সুন্দর লাগছে দেখতে। দেখো আমি আর আমার দাদার বউ মানে পিয়া, আমরা দুজনে মিলে তাড়াতাড়ি করে পুজো হয়ে যাওয়ার পর চলে এসেছি। আর পুকুরের মাঝখানে এই মন্দিরটা, পুকুরে এত মাছ বন্ধুরা, আমি আমার ভিডিওটা করা হয়নি, এত মাছ যে কী বলবো। খাবার আনলে দিলে মাছেরা খায়, ওখানে কেউ রুটি, কেউ মুড়ি এটা ওটা নিয়ে আসে, নিয়ে এসে দেয়। আর মাছেরা সেই সময় মাছেরা খায়। আর দেখতেই পাচ্ছ পুজো কমপ্লিট হয়ে গেছে, মাকে এখন ভোগ নিবেদন করা হয়, যেন দেখতেই পাচ্ছ মন্দিরে সব পরিষ্কার করা হচ্ছে। আর এটা দেখো মায়ের মন্দির, আর মায়ের দেখো মন্দিরের ভেতরে ঝাড়বাতিটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে মায়ের মন্দিরটা দেখো, অনেক বড় মন্দিরটা। আর বন্ধুরা আমার এখানে এসে মায়ের ভোগ পাওয়া যায়, যদি তোমরা গিয়ে তাড়াতাড়ি গিয়ে যদি বলা হয় যে আমি একটু মায়ের ভোগ পেতে চাই, তাহলে ওরা একটু ব্যবস্থা করে দেয়, একটা দক্ষিণী হিসেবে দিয়ে দেওয়া হয় তাদেরকে। আর এটা হচ্ছে মায়ের বাইরে থেকে মন্দিরটা দেখো কি সুন্দর করে সাজানো। আর তারপরে ওখান থেকে আমরা গেছিলাম আমার দাদার বউয়েরা কাকার বাড়ি, ওখানে দেখো গোপালকে যেন কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এত ভালো লাগছিলো যে কি বলবো। তাহলে বন্ধুরা আজ এই ভিডিওটা এতক্ষণ দেখা হয়, পরের ব্লগ আমার সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা, বাই বাই।